বাড়ির মধ্যে কাজ হচ্ছে না, ট্রেন চলছে ট্রেন। এই যে কাজটা দেখা যাচ্ছে আমি রেডি করিনি ঠিক। আসসালামু আলাইকুম, সব কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো দেশ থেকে চলে আসলাম, আমি যেখানকার লোক সেখানে চলে এসেছি। তো ভালো তোমাদের সাথে শেয়ার করি। দুদিন হচ্ছে, তা দুদিন আমি ভিডিও ছাড়িনি, মানে এখানকার ভিডিও তৈরি করিনি আমি। তো দেশ থেকে যা ভিডিও আমি তৈরি করে নিয়েছিলাম সব ছাড়ছি আস্তে আস্তে। তো এখন কটা বাজে জানো? রাত 7টা, 7:30। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো কাজে এসেছি, কাজ মানে ফুলটা কাজ হয়ে গেছে অলরেডি আমার। এই দেখো এই কাজটা করেছি, ঠিক আছে, মানে ছোট বাচ্চাদের কাজ, ঠিক আছে। তো কাজটা করা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কাজটা। তো ব্যাক ক্যামেরায় তোমাদের একবার দেখাই। তো বাচ্চাদের কাজ, ঠিক আছে, জরি আছে, রেশম আছে, দদ্দজি আছে, মেটেরিয়াল আছে, ওখানেও আছে, ঠিক আছে। কাজটা মোটামুটি ভালো লাগছে। তো ছোটো ছোটো বাচ্চাদের কাজ ভালো হয় এখানে। তা চলো স্টার্ট করি। এখন যাবো বাড়ি থেকে, বাড়িতে গিয়ে কিছু কাজ আছে, মানে কাজ মানে কালকে রান্না করার জন্য পাতাকপিটা বাছবো, ঠিক আছে। সব তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। আর গিন্নি আসেনি, আমি আছি, আমার বড় মেয়ে। তা চলো বাড়ি থেকে যাওয়া যাক। তো এখন আমি কাটছি বাঁধাকপি, ঠিক আছে। এখন বাঁধাকপি কাটছি। তো আমি কেটে দেখে দেবো, কাল সকাল থেকে স্টার্ট করব, ঠিক আছে। তো কালকে সকাল সকাল টাইম পাওয়া যাবে না, কখন ঘুমিয়ে উঠি 8টার সময়, কখন ঘুমিয়ে উঠি 7:30টার সময়। আর উঠে ফোটাফাটা করে কাজগুলো ভালো হয় না। তো এই জন্য ভাবলাম যে এখন ওখানে যে আমি ঢাটা ফিটিং করেছি, ঠিক আছে, ঢাটা ফিটিং করেছি। তো কাস্টমার কোনো এখন সলিউশন দেয়নি বলে সেই জন্য ভাবলাম বসে থাকবো কেন, তো ভালো করে এগুলো কেটে নিই, কুচি কুচি করে কেটে নিই তবু। আর আমি কুচি কুচি করতে পারি না, ঠিক আছে, তবু বুঝে দেখো কত বড় বড় দেখেছো, এই দেখো। তো আমার পাতাকপি কাটা শেষ, ঠিক আছে। আর বিশাল মোটা মোটা কেটে ফেলেছি। তো যাই পারে হোক, মোটামুটি সেদ্ধ না হলে চিবে চিবে খেয়ে নেবো, দাঁত আছে, আর টেনশন কিছু। তাই এর এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। তো চলো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল উঠে গেছি, এখন বাজে 6:30। তো এখন রান্না করব, ঠিক আছে। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর চুলোতে মানে গ্যাসেতে করব ডাল আর পাতাকপি ভাজা, ঠিক আছে। তো একসাথে গ্যাসে করলে কি হবে, টাইম নষ্ট হয়ে যাবে, 3টে দেরি হবে, সেই জন্য রাইস কুকারে এতে বসিয়ে দিয়েছি। আর গ্যাসে তোমার ডাল করব আর মোটামুটি তোমার ভাজিটা করব, ঠিক আছে। তো চলো ফটাফট, আমার আনসারিয়া স্কুলেও চলে যাবে, সেই জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি করব, ঠিক আছে। ও ভাত নিয়ে চলে যাবে আর আমিও নিয়ে চলে যাব। তো ফটাফট স্টার্ট করে দিই। তো বন্ধুরা, কাজটা এখন খুব স্পিডই চলছে, এখন কিছু করার নেই। আর সকালে টাইমও শর্ট, সেই জন্য ভাবলাম একটু স্পিড করি। যত স্পিড করবে কাজটা আমার তত তাড়াতাড়ি এগোবে। তো আমার বড় মেয়ে যাবে এখন মোটামুটি স্কুলে, তার হাতে টাইম নেই, সেই জন্যই খুব স্পিডে কাজটা করা হচ্ছে। তো এখন পাতাকপিটা ভেজে নেবো, এখন আলুটা কেটে নিই, ঠিক আছে। আর আজকের উঠেছি একটু লেটে মোটামুটি। তো যাই হোক, ফটাফট কাজটা করে ফেলি। দেখেছো বন্ধুরা, বিশাল স্পিডে কাজ হচ্ছে আজকের আমার, একদম রকেটের মতো কাজ, রকেট। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে বন্ধুরা, ঠিক আছে, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার পাতাকপিটা দিয়ে দেবো, আর এই আলুটাও দিয়ে দেবো, ঠিক আছে। তো পরস্পর মশলাগুলোও দিই, নুন, ঝাল, হলুদ। তো একসাথে দিয়ে ভালো করে নাড়া হচ্ছে। তো পাতাকপি ভাজতে টাইমও লাগে, ও সেদ্ধ হতে টাইম লাগে মোটামুটি। তো ডালটা ঢেলে দিলাম, ভালো করে ভিজিয়ে ভালো করে একদম। তো আমাদের ভাজি হয়ে গেছে, আর এখানে ডালও বসে দিয়েছে, আর ওখানে ভাতও হয়ে গেছে, বুঝছেন না। ভাতও শেষ, কমপ্লিট, আর ভাজিও কমপ্লিট, আর ডালও ফুটে এসছে, ঠিক আছে। ডালও ফুটে এসছে। 9টার আগে মোটামুটি আমার কমপ্লিট করতে হবে, নানি আনসারিয়া ও 9টার সময় স্কুল যাবেন, 9:15 সময় ওখানে 9টা পৌঁছাবে, সেই জন্য ভালো থোড়া একটু তাড়াতাড়ি করবো, ঠিক আছে। সকালবেলায় যে রান্না বান্না করা মানে আমার নিজের কাজটা হবে না, ঠিক আছে। যে আমি কাস্টমারের কাজ এনে বাড়ি থেকে করি, সেটাও সকালবেলা করে কন্টিনিউ বন্ধ থাকবে, কারণ রান্না বাড়া ঝামেলার মধ্যে আমার কাজ হবে না।
তো ফ্যামিলি না থাকার কত একটা বড় অসুবিধে সেটা এখন বুঝতে পারছি। তো যাই পারো কিছু কিছু সময় ম্যানেজ করতে হবে, নাহলে যাবে না, সময়টা ঠিকভাবে যাবে না, ঠিক আছে। ওখানে উনি বাড়ি করছে, এখানে আমি আমার কাজ করছি, ঠিক আছে। আমরা তাড়াতাড়ি চলে এসেছি, 15 দিন ছিলাম, 15 দিনের মধ্যে থেকে আমরা চলে আসলাম, আমি আর আনসারিয়া, ঠিক আছে। রান্না বাড়া করে কমপ্লিট, ঠিক আছে। ভাতও প্যাক করে নিয়েছি, আর গোছাই জামা কাপড় চলো চাও কেচে নিয়েছি। এবারে গোসলটা করবো, বড় মেয়ে সে নাস্তা পানি খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, আর আমি গোসলটা করবো। আমিও ফ্রেশ হবো, হয়ে মোটামুটি আমিও যাবো, ঠিক। তো গোসল টোসল করে রেডি, এখন এবার দুটো ডাল ভাত খাবো, ঠিক আছে, খেয়ে তারপর যাবো ডিউটি। এই হচ্ছে ভাত, ঠিক আছে। সকাল সকাল গরম ভাত খেলে একটা এনার্জি থাকে, ঠিক আছে। তো নিয়েছি ডাল আর ভাজি, ঠিক আছে, এই দেখুন ডাল আর ভাজি। তো ডিউটি চলে আসলাম, আর এসে মোটামুটি একটা তোমাদের কাজ দেখাবো, ঠিক আছে। মানে হাতে একটা ব্লাউজ ছিল, রেডি ব্লাউজ, সেটা ব্লাউজতে হাতটা কেটে অন্য ব্লাউজে টাচ করেছি, ঠিক আছে। তো চলো তোমাদের একবার দেখাই। এ দেখো বন্ধুরা, এই যে কাজটা দেখা যাচ্ছে আমি রেডি করিনি, ঠিক আছে, আমি রেডি করিনি, তবে তোমাদের একবার দেখাই। এই যে ব্লাউজটা দেখছো, এই দেখো বন্ধুরা, তেমন এটা হাত, ঠিক আছে। এই দেখো এটা কেটে আশপাশে যে কাপড়গুলো ছিল সব উইথ আউট করে দিয়েছি, এই দেখো, ঠিক আছে। এই কেটে উইথ আউট করে দিয়েছি, এই কাজ করা অলরেডি আছে, এই দেখো কাজ করা আছে, শুধু জাস্ট খালি এইটা নিয়েছি, খালি এই পিচের ওপরে। পুরো সেম টু সেম হয়েছে, একদম পুরো সেম টু সেম। শুধু এবার ওইটা পিসটা খুলে দেবো, খুলে দিলি মাছটা কাটিং করে পুরো ফুল ব্লাউজ রেডি করে পিড়ি টাচ করবে, পিড়ি টাচ করবে, করলে একদম। আর এখানে একটা পিস থেকেছি, যদি কী ডিজাইন হবে সেও আমি জানি না, ঠিক আছে। সকালবেলা ঢুকেছি আর এখন বেরিয়ে চলে যাচ্ছি। আর যে কাজটাও তোমার দেখেছিলাম, কাজটা এখনো পড়ে আছে কিছু কাজের জন্য। আর যেটা আরেকটা দেখেছিলাম সেটা কিছু কাজ হয়েছে, তোমাদের দেখাবো। হ্যাঁ দেখো, কাছে গিয়ে তোমাদের দেখায়। তো সিম্পল কাজ, কিছু কাজ হয়েছে, ঠিক আছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো বাড়ি থেকে চলে আসলাম, মানে খুব স্পিড এসছি, ঠিক আছে। জানটা এইদিকে টেটে থাকে যে বাড়ি থেকে কখন যাবো, ঠিক আছে। পুরো ঘরটা বন্ধ করে রেখে দিয়ে চলে গেছে সেখানে। পানি আছে, মনে পানি আছে, হয়ে যাবে, আজ যাবো না পানি আনতে। আর কাজটা করতে হবে, আর ঘরের অবস্থা দেখো কী অবস্থা। তো এখন যাবো মুরগির মাংস আনতে, ঠিক আছে। তো মুরগি নিয়ে আমি চলে আসলাম, মুরগি টুরগি এনে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কাজটাও ফেলেছি, ঠিক আছে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, জাস্ট একদম এই গ্লাসের ছোট্ট, মানে এতটুকু চাল নিয়েছি, ঠিক আছে, এতটুকু চাল নিয়েছি, দুজন মিলে খাবো। আর সকালবেলা ভাত বেঁচে আছে, হ্যাঁ দেখো সকালবেলা ভাত আছে, ভাত তো বসে দিলাম, আর ভাত বসে দিয়ে আর পানি নি, পানিটা শেষ হয়ে গেছে। তো রাতেরবেলা খাওয়ার মতো টোটাল পানি নি। তো গিয়ে এখন দোকানে গিয়ে এক বোতল পানি নিয়ে আসবো, দেশ থেকে নিয়ে এসি। তা শখ হলো ওলকপির চাটনি করবো, ঠিক আছে। তো খাওয়ার মতো মাছটা নিয়ে আসিনি আজকে। তো আমাদের চাটনি দেখো, চাটনি দেখো কি করি দেখো। বাড়িতে যেরকম চাটনি খেয়েছি, আর সব তার গাল দিয়ে যাচ্ছে না, এখানে ওইরকম করে খেতে হচ্ছে। চলে তাড়ি খেয়ে নি। সব কাজ কমপ্লিট, এবার আমি কাজে বসবো, ঠিক আছে। চাটনি ফানি খাওয়া হয়ে গেছে, এবার কাজে বসবো, কাজ করবো, ঠিক আছে। তো কাজে বসে গেছি, কিছু কাজও করেছি অলরেডি, ঠিক আছে। তো এই যে ফুলগুলো দেখা পাচ্ছ, এগুলো জাস্ট খালি আউটিং করছি, ঠিক আছে, করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো
তো বন্ধুরা কাজ তুলে দিয়েছি, আর এখন 10:30 বাজতে যাচ্ছে, আর কত কাজ হচ্ছে তোমাদের দেখাবো। এই দেখো কত যেরকম কাজ দেখো, ব্যাস। আসলে ওই দুটো হচ্ছে হ্যান্ডস, ঠিক আছে। এখন নেক বাকি আছে, ফ্রেন্ড বাকি আছে, আর এখন 10:30 বাজতে যাচ্ছে, আর এখন মেয়ে চলে গেছে 4:00 বাজতে বাড়ি হাতে মেহেন্দি দিতে, ঠিক। আর আজকে ফের আবার হেলথ অফিস থেকে আমার মেয়ের জন্য আবার দুধ ডিম দিয়েছে। এই দেখো এখানে দুধ আছে, ফ্রিজের মধ্যে ডিম আছে, সে দেখাবো তোমাদের। আর এখানে একটা কী দিয়েছে, আটার প্যাকেট, ভুট্টার আটার প্যাকেট। হ্যাঁ দেখো এইগুলো সরকারের নিশানি, ঠিক আছে। যে ব্লু দাগগুলো দেওয়া আছে সরকারের নিশানি এইগুলো। ওরা ওরা যখন দেয় এই ব্লু দাগ দিয়ে দেয়, ঠিক আছে, যাতে না এই ডিম কোথায় গিয়ে বেচতে পারে। তো চলে আসলো আমার মেয়ে, ঠিক আছে, হাতে মেনি দিয়ে। আর কিরম ডিজাইনটা করেছে তোমাদের একবার দেখাই, ঠিক আছে, চলো। হ্যাঁ কদিকে ডিজাইন করে দেখি মা। আর এই দেখো আনসারিয়া মেজো চাচি, ভাল লাগে, খুব সুন্দর করে দাও। দেখি হাতে কি করেছে। হ্যাঁ ঠিক আছে, হেভি করে দাস। তো ডিজাইনটা ভালো করে দিয়েছে, ঠিক আছে। 12টা বাজে, তো বেশি আর বাড়াচ্ছি না ভিডিওটা, অনেক বড় লম্বা হয়ে গেছে ভিডিওটা। আর এই মানুষটা শুবে হাতে যতক্ষণ মেহেন্দি শুকোবে ততক্ষণ শুবে না, ঠিক আছে। তো চলো বন্ধুরা আজ এই পর্যন্ত, আবার নেক্সট টাইম দেখা হচ্ছে। সকলকে আল্লাহ হাফেজ।